তৈরি থাকুন, বিকেলে যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু ভেস্তে যেতে পারে। কারণ আবহাওয়া দপ্তর বলছে যে ঝেঁপে বৃষ্টি আসবে সন্ধে নাগাদ, চলবে রাত পর্যন্ত। তাই অফিস যাওয়ার আগে মনে করে ব্যাগে ছাতা বা রেনকোটটা রাখতে ভুলবেন না। আর এই বৃষ্টি হবে কলকাতাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমও। এবারে আপনাদেরকে বলি যে এই অকাল বর্ষণের কারণটা ঠিক কি। আবহাওয়া দপ্তর বলছে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিহার, ঝাড়খণ্ডে। উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে। আর এই বজ্রগর্ভ মেঘ ক্রমশ পশ্চিমের জেলা থেকে উপকূলের জেলাতে এই ক্লাউড মাস আসছে। দেখা যাচ্ছে যে যার দাপটেই এই বৃষ্টি হবে। অন্যদিকে হাওয়া অফিস আরও বলছে যে ফের উত্তর পশ্চিমে হাওয়া বইবে, যার জন্য রাতের তাপমাত্রা কিছুটা কমবে। তবে দিনের তাপমাত্রায় কোনো হেরফের হবে না। সব মিলিয়ে দিনের তাপমাত্রা একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 5ই মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 1 বা 2 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আর এদিকে ফেব্রুয়ারির শেষ থেকে মোটামুটি বিদায় নিয়েছে শীত। মার্চের শুরুতে পাখা বন্ধ করলেই রীতিমতো ঘামছে দক্ষিণবঙ্গবাসী। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। আর আগামী কয়েকদিনেও তার খুব একটা বদল হবে না। চলুন এবার শুনে নি আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস কি বলছেন। আজকে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যার অবস্থান হচ্ছে এই উত্তরপ্রদেশ এন্ড অ্যাডজয়নিং এরিয়া। ফলে আজকে কিছু থান্ডার ক্লাউড ডেভেলপ হয়েছে ঝাড়খণ্ড এন্ড বিহার রিজনে। ওখান থেকে ক্লাউডগুলো কিন্তু স্লোলি আমাদের রাজ্যের দিকে ঢুকছে। এই মুহূর্তে 4টে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান আর বীরভূমে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছে, তার জন্য সতর্কবার্তা দিয়ে রেখেছে। এই ক্লাউড মাসগুলো কিন্তু স্লোলি আর কোস্টের কাছে আসবে, ওই জন্য চান্সেস রয়েছে আজকে হয়তো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কলকাতাতে হতে পারে ইভিনিং বা নাইটের দিকে। আগামীকাল থেকে নর্থ ওয়েস্টার্লি উইন্ড ঢুকবে, ফলে ওয়েদার আগামী 3 থেকে 4 দিন, কাল থেকে যদি শুরু করি 5, 6, 7, 8 চান্সেস রয়েছে ওয়েদার ড্রাই থাকবে আমাদের এই জায়গায়, বোথ নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলে। মিনিমাম টেম্পারেচার 2-1 ডিগ্রি হয়তো নামবে, ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল 30 থেকে 32-এর কাছাকাছি থাকবে। কলকাতাতে আজকে বৃষ্টির চান্সেস রয়েছে, বিশেষ করে বললাম ইভিনিং থেকে নাইটে। কাল থেকে কিন্তু কোনো ওয়েদার কলকাতা থেকে আগামী 3 দিন নয়। তাপমাত্রা যেটা বললাম মিনিমাম 20 থেকে 22 চান্সেস রয়েছে, আর ম্যাক্সিমাম চান্সেস রয়েছে 30 থেকে 32 হবে। খুব একটা চেঞ্জ ইমিডিয়েটলি আর দেখছি না। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। আর অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর বলছে যে মোটের ওপর শুষ্ক থাকবে আবহাওয়া। আর এই সব কিছু মিলিয়ে এখন এই নতুন করে আরও একটা যেটা বৃষ্টির যে খবর পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য, যা যথেষ্ট খারাপ খবর বলা যেতেই পারে। এই শীত যে চলে যাচ্ছে, এই বিদায় মুহূর্তে যদি নতুন করে এভাবে বৃষ্টি হতে থাকে, তাহলে সত্যি কথা বলতে গেলে কি বাইরে বেরোনো, অফিস যাওয়া কিংবা কোনো দরকারে বাইরে বেরোতে গিয়ে বেশ খানিকটা সমস্যা। তার মধ্যে আবার বিয়ের মরশুম চলছে, বিয়ে বাড়ি থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই, বৃষ্টি কাটা হয়ে দাঁড়াতে পারে।
একবার শুনে নিই কি বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আজকে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যার অবস্থান হচ্ছে এই উত্তরপ্রদেশ এন্ড অ্যাডজয়নিং এরিয়া। ফলে আজকে কিছু থান্ডার ক্লাউড ডেভেলপ হয়েছে ঝাড়খণ্ড এন্ড বিহার রিজনে। ওখান থেকে ক্লাউড গুলো কিন্তু স্লোলি আমাদের রাজ্যের দিকে ঢুকছে। এই মুহূর্তে 4টে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান আর বীরভূমে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছে, তার জন্য সতর্কবার্তা দিয়ে রেখেছে। এই ক্লাউড মাসগুলো কিন্তু স্লোলি আর কোস্টের কাছে আসবে, ওই জন্য চান্সেস রয়েছে আজকে হয়তো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কলকাতাতে হতে পারে ইভিনিং বা নাইটের দিকে। আগামীকাল থেকে নর্থ ওয়েস্টার্লি উইন্ড ঢুকবে, ফলে ওয়েদার আগামী 3 থেকে 4 দিন, কাল থেকে যদি শুরু করি 5, 6, 7, 8 চান্সেস রয়েছে ওয়েদার ড্রাই থাকবে আমাদের এই জায়গায়, বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে। মিনিমাম টেম্পারেচার 2-1 ডিগ্রি হয়তো নামবে, ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল 30 থেকে 32-এর কাছাকাছি থাকবে। কলকাতাতে আজকে বৃষ্টির চান্সেস রয়েছে, বিশেষ করে বললাম ইভিনিং থেকে নাইটে। কাল থেকে কিন্তু কোনো ওয়েদার কলকাতাতে আগামী 3 দিন নাই। তাপমাত্রা যেটা বললাম মিনিমাম 20 থেকে 22 চান্সেস রয়েছে, আর ম্যাক্সিমাম চান্সেস রয়েছে 30 থেকে 32 হবে। খুব একটা চেঞ্জ ইমিডিয়েটলি আর দেখছি না। তাহলে অবশ্যই তৈরি থাকুন, বিকেলে যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে ভেস্তে যেতে পারে, কারণ আবহাওয়া দপ্তর বলছে যে ঝেঁপে বৃষ্টি আসবে সন্ধে নাগাদ, চলবে রাত পর্যন্ত। তাই হাওয়া অফিস আগেই মনে করিয়ে দিচ্ছে যে ব্যাগে অবশ্যই ছাতা বা রেনকোটটা একেবারেই রাখতে ভুলবেন না। এই বৃষ্টি হবে কলকাতাতেই, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।